সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত আছেন। তবে তিনি কবে দেশে ফিরবেন সেটি একান্তই তার উপর নির্ভর করছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় তার মায়ের দেশে ফেরা নিয়ে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দেন, যা প্রকাশিত হয় 25শে সেপ্টেম্বর। সাক্ষাৎকারে শেখ হাসিনা কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে সজীব ওয়াজেদ জয় বলেন, এটি তার উপর নির্ভর করবে। তিনি দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ছাত্রদের দাবি করা আন্দোলনের নেতৃত্ব দেওয়ার বিষয়ে শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। এছাড়া আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় বলেও জানান তিনি। রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত মাস থেকে দিল্লির কাছাকাছি আশ্রয়ে রয়েছেন শেখ হাসিনা। আন্দোলনে 1000-এর বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অনেকে আত্মগোপনে চলে গেছেন। সীমাহীন নির্যাতন নেমে এসেছে নেতাকর্মীদের ওপর। জয় অভিযোগ করেন, শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে তথ্য চাইলে অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরা এ বিষয়ে মন্তব্যের অনুরোধ তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দেওয়া টাইমলাইনকে সন্তোষজনক বলে মনে করেন সজীব ওয়াজেদ জয়। এই সময়কে প্রত্যাশার চেয়ে অনেক বেশি বলে মন্তব্য করেন তিনি। জয় বলেন, তার দল আওয়ামী লীগ ছাড়া দেশকে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। তিনি বলেন, তার দল আওয়ামী লীগ ছাড়া দেশে প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব। যদিও প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার এখনো পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করেনি। তারা বলে আসছেন যে সংস্কার শেষে নির্বাচন দেয়া হবে এবং মানুষ যখন চাইবে তখনই তিনি চলে যাবেন, এমনটা তিনি মন্তব্য করেছেন। তবে এরই মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 18 মাসের এই টাইমলাইনের ঘোষণা দিয়েছেন।